চৌঠা সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর জেলার জেলাশাসকের নির্দেশক্রমে পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে জয়েন্ট এনফোর্সমেন্ট টিমের তৎপরতায় সংগঠিত হয় তল্লাশি অভিযান। এতে পানিসাগর মহকুমার বেশ কয়েকটি বাজারে তল্লাশি অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, ব্যবসায়িক প্রতিষ্ঠানে গৃহস্থালির গ্যাস, মেয়াদ উত্তীর্ণ পানীয়, দেশি ও বিদেশি মদসহ মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বাজেয়াপ্ত করা হয়। এতে অংশগ্রহণ করেন জেলা আবগারি দপ্তর, পানিসাগর মহকুমা খাদ্য দপ্তর সহ পানিসাগর মহকুমা প্রশাসনের আধিকারিকবৃন্দ। এতে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা প্রশাসনের ভারপ্রাপ্ত মহকুমা শাসক তথা ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া, ডেপুটি কালেক্টর অভিষেক চক্রবর্তী, ডেপুটি কালেক্টর বিনয় দাস, ডেপুটি কালেক্টর সুকুমার রিয়াং, ডেপুটি কালেক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য, পানিসাগর নগর পঞ্চায়েতের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আইনুল হক, খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর সহ মহকুমা প্রশাসনের অন্যান্য আধিকারিকবৃন্দ। উক্ত অভিযানটি সংগঠিত হয় পানিসাগর মহকুমার চামটিলা, রামনগর, উক্তাখালী, জলাবাসা বাজারে। তল্লাশিকালে উভয় বাজারের মুদি দোকান, মিষ্টির দোকান, ফাস্টফুড দোকান, হোটেল, রেস্তোরাঁ সহ খাদ্য প্রস্তুতকারক দোকানে বিশেষ তল্লাশি অভিযানকালে প্রায় 1,40,000 টাকা মূল্যের সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি আবগারি দপ্তর কর্তৃক 3টি দোকান থেকে দেশীয় বাংলা মদ উদ্ধার সহ 3 জন দোকানির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এতে মাইক্রো ডিটেক্টর মেশিন ব্যবহার করা হয়। খাদ্য দপ্তর কর্তৃক বাজারগুলো থেকে বেশ কয়েকটি রেস্তোরাঁ এবং ফাস্টফুড দোকানে হানা দিয়ে 5টি গৃহস্থালির গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। অভিযানকালে বেশ কয়েকটি দোকান মালিককে প্রথমবারের মতো সতর্ক করা সহ বেশ কয়েকটি দোকান মালিকের বিরুদ্ধে জরিমানা করা হয়। অভিযান শেষে ভারপ্রাপ্ত মহকুমা শাসক দিবাকর জমাতিয়া জানান, এই ধরনের অভিযান বিগত দিনেও সংগঠিত হয়। বর্তমানেও আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রতিটি বাজারে যেন ভেজাল সামগ্রী সহ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি করা না হয়, তার জন্য এই ধরনের অভিযান চালানো হয় এবং আগামী দিনেও জারি থাকবে। দুর্গাপুজোর পূর্বে মহকুমার সবকটি বাজারে এই ধরনের তল্লাশি অভিযান জারি করা হবে। উক্ত অভিযানকালে নিরাপত্তাজনিত বিষয়টির দায়িত্বে ছিলেন পানিসাগর আরক্ষা প্রশাসনের কর্মকর্তা সহ টিএসআর বাহিনীর জওয়ানেরা। পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে এই ধরনের তল্লাশি অভিযান সংগঠিত হওয়াতে মহকুমার ক্রেতা স্বার্থ বিষয়ক দিকটি সুরক্ষিত হবে বলে আশাবাদী মহকুমার জনগণ। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা এরকম জয়েন্ট এনফোর্সমেন্ট টিম রেগুলারলি আমরা মার্কেট রেড করতে থাকি। আজকেও সেটার একটা পার্ট ছিল। আজকের এই জয়েন্ট এনফোর্সমেন্ট টিমে আমাদের বিভিন্ন দপ্তর থেকে আমাদের অফিসাররা আছেন। তাদের মধ্যে হলো আবগারি দপ্তর, এরপরে আছে খাদ্য দপ্তর, এছাড়াও আমাদের সাথে মাইক্রো ডিটেক্টর মেশিনও ছিল। তো আমরা আজকে প্রথমে চামটিলা এরিয়াটা আমরা রেড করি। শেষে তারপরে আমরা যাই রামনগরে, এরপরে উক্তাখালী, শেষ যে বাজারটা ছিল সেটা জলাবাসা। তো কি পরিমাণ সামগ্রী স্যার আপনারা উদ্ধার বাজেয়াপ্ত করলেন? আর আবগারি দপ্তর থেকে কান্ট্রি লিটার 100 লিটার আমরা বাজেয়াপ্ত করেছি, আর 3টা কেসও রেজিস্টার হয়েছে। এছাড়া আছে আমরা ডোমেস্টিক যে সিলিন্ডার, যেটা এখন দাবার মধ্যে ইউজ করা হয়েছিল, যেটা ইউজ করা উচিত না, সেটাও আমরা 5টা বাজেয়াপ্ত করেছি। এছাড়া বিভিন্ন ধরনের এক্সপায়ার্ড গুডস, যেমন আছেন এখানে চিপস, তারপরে আছেন কোল্ড ড্রিঙ্কস, বেসন ইত্যাদি, যেগুলো বেবি ফুড ইত্যাদি আমরা বাজেয়াপ্ত করেছি। তো স্যার, বাজেয়াপ্তের পাশাপাশি তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো জরিমানা করেছেন বা কোনো আইনানুগ ব্যবস্থা নিয়েছেন? সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা বাজেয়াপ্ত করেছি। ওনাকে আমরা 500 টাকা প্রথমবারের জন্য আমরা ফাইন করেছি। বাকিদের বিরুদ্ধে আমরা 3টা কেস রেজিস্টার করেছি। যথারীতি আমাদের এই কেসটা আমরা নিয়েছি, যেহেতু ওনাদেরকেও পেনাল্টির ব্যবস্থা করা হবে। অ্যাপ্রক্স কত টাকা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে স্যার? মোটামুটি 1,40,000 টাকার মতো আমরা প্রথম প্রাথমিক অ্যাসেসমেন্টে পেয়েছি। হয়তো বা একটু বেশি বাড়তে পারে, কিন্তু কম হবে না, আমি আপনাকে বলতে পারি। এই ধরনের অভিযান কি স্যার সমগ্র মহকুমা জুড়েই চলবে? অবশ্যই চলবে। আমাদের এই পানিসাগর সাব ডিভিশনে পূজার প্রাক মুহূর্ত পর্যন্ত যাতে কোনো ধরনের এরকম এক্সপায়ারি গুডস অথবা এই কান্ট্রি লিকার বা মদের ঠেক না বসে, আমরা সেই দিকে আমরা লক্ষ্য রাখছি প্রশাসন।